শোন, আমার বিয়েতে তোদেরকে এক সপ্তাহ আগে নিমন্ত্রণ করব, তোরা সবাই যাবি। এখনো তো তোর আশীর্বাদই হলো না, অগ্রিম ইনভাইট করছিস কেন? আরে না, পরশুদিন আমার আশীর্বাদ, ওই দিনই বিয়ের ডেট কনফার্ম হয়ে যাবে। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে। এই, তুই আমাকে হিট মেরে কথা বললি কেন? ওরে বাবা রে, তোকে কেন হিট মেরে কথা বলতে যাব? বিদ্যুৎ চমকাছিল তাই ভয় ভয় বলেছি। দেখ, বেশি উল্টোপাল্টা কথা বলবি না, তোর হিট মারা কথা সবই আমি বুঝি। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে। এই আমাকে লোফার বলবি নি, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। আহ, তোমরা চুপ করো তো। তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন? তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললেন? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? ইম্পসিবল। আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো? তোর মতন ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা গড়ে বেড়ায়। এই তুই কি বললি? আরে ও কিচ্ছু বলেনি, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ মা, বলো। আজকে তুই বাড়ি আসবি নি? না মা, আজকে যাব না, কালকে যাব। মধু, তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে, ওটা কি হয়েছে? হ্যাঁ মা, টাকা ম্যানেজ হয়ে গেছে, কাল কিনবো। কিন্তু মা, এত টাকা কোথায় পেলি? স্কলারশিপের কিছু টাকা ছিল, আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি, ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে। আচ্ছা মা, তোমাকে একটু পরে ফোন করছি। হেই মা, তুই কাছে কেন? তোর কি হয়েছে? ওই যে টনি নাই, ও তোর নামে আবল তাবল কথা বলছিল, আমি কথা ধরতেই ও আমাকে সবার সামনে অপমান করলো। দিনের দিন দেখছি ওর সাহস বেড়েই যাচ্ছে। কাল আমি বাড়ি যাই, তারপরে এসে ওকে এমন শিক্ষা দেবো না, আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে না। তুই মন খারাপ করিস না, চল খেয়ে নেই গা। বাবা, এতে আবার লাভও আঁকিয়েছেন। আপনি বললেন না ম্যাডাম,